একজন সাহাবীর জীবনী পড়ছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে তিনবার মসজিদে প্রবেশ করার সময় বললেন, এই লোকটা জান্নাতি। সাহাবা একরাম তিনবারই তার দিকে তাকিয়েছেন যে কি গো। তিনবার পর জমান নামাজে আসলে লোকটা তাকে মসজিদে প্রবেশ করতে দেখেই নবীজি আলোচনা বন্ধ করে দিয়ে বললেন, এই লোকটা জান্নাতি। গোপনে তার কাছে একবার গিয়ে বলছে, ভাই আপনি কি করেন, কি এমন আমল আপনার আছে বলেন তো, যে আল্লাহর নবী আজ 3 দিন 21 দিন পার হচ্ছে, 3 সপ্তাহ জমার দিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। উনি বললেন, প্রকাশ্য গোপনে সেরকম কোনো আমল আমার নেই, তবে একটা কাজ আমি প্রতিনিয়ত করি। সারাদিন পরিশ্রম করার পর সকাল সন্ধ্যা বেলা রাতের বেলা যখন আমি ঘুমাতে যাই, বালিশে মাথা দিয়ে আমি চিন্তা করি যে আমার কারো উপরে কোনো অভিমান নেই, ক্ষোভ নেই, রাগ নেই, কোনো অনুযোগ নেই, সব আমি আল্লাহর জন্য সবাইকে আজ মাফ করে দিলাম। একটা শান্ত নির্মল পরিচ্ছন্ন মন নিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠতে পারবো কিনা জানি না, এরকম মন নিয়ে আমি একেবারে শান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ি। রব্বুল আলামিন মনে হয় এই কাজটা পছন্দ করেছে, নবীর মাধ্যমে এই জন্য সুসংবাদটা পাঠিয়েছে আমি জান্নাতি। তিনি সারাদিনের পরিশ্রান্ত শরীর বালিশে মাথা দেওয়ার পরে চিন্তা করতেন, কারো উপরে আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, অভিযোগ নেই, যা আছে সব আমি মাফ করে দিলাম আল্লাহর জন্যে। এই জন্যে আল্লাহ তারে মাফ করেন। আর আমরা সারাদিন পরিশ্রম করি, যাই করি, সন্ধ্যাবেলা রাতের বেলা ঘুমানোর সময় চিন্তা করি কার 12টা বাজাবো, সকালবেলা উঠে কার নামে মিথ্যা মামলা দেব, কার নামে মিথ্যা তথ্য ছড়িয়ে সাংবাদিক বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্যগুলো সংগ্রহ করে কি করে কার 12টা বাজাবো, কার চরিত্রে কলঙ্কর দাগ দেব, এই চিন্তা করে মানুষ ঘুমায়। এরকম মানুষ আছেন কারা? হাত তোলেন তো। এই এলাকায় ওয়াজ দেওয়ার দরকার কি? তো সব আল্লাহর ওলি বসে আছে। আমি তো এরকম মানুষই চাচ্ছি। কুষ্টিয়াবাসী ওই সাহাবীকে নবীজি যেভাবে সুসংবাদ দিয়েছিলেন, ক্ষমা মাফ, আমরাও এই কাজটা আজকে থেকে করতে চাই। আমার মনে হয় রাজনৈতিক যত দল এই দেশে আছে, ধর্মীয় যত দল আছে, যত জায়গাগুলো আছে প্রতিষ্ঠান কেন্দ্রিক বাংলাদেশে, সব জায়গা থেকে